শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে মোট ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের অভিযোগ দাখিল করার পর আর কি জানিয়েছেন এবং বাকি যে ৭ জন আছেন তারা কারা? স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এখন থেকে আধা ঘন্টা আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এবং তার সাথে বিএনপির যে সমস্ত আইনজীবীরা আছেন, নেতা বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, নাসিরুদ্দিন অসীম সহ বিএনপির যে সমস্ত আইনজীবীরা তারাও তার সাথেই ছিলেন এবং তিনি এসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার কাছে তিনি একটি অভিযোগ দাখিল করেছেন, যেটি তার নিজের গুমের অভিযোগ। আমরা জানি যে প্রায় 9 বছর তিনি দেশের বাইরে ছিলেন এবং তার আগে তিনি গুমের শিকার হয়েছিলেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো প্রথমেই তার কাছে আমরা প্রশ্ন ছিল যে এত দেরিতে কেন তিনি এই অভিযোগটি দাখিল করলেন। তখন তিনি বলেছেন যে তিনি দলের বিভিন্ন কার্যক্রমে ব্যস্ততা থাকার কারণে একটু দেরিতেই তার এই অভিযোগটি তার দাখিল করতে হয়েছে এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনা ছাড়া সাবেক আইজিপি একেএম শহীদুল হক, তখনকার যিনি র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিবিতে যিনি ছিলেন মনিরুল ইসলাম, এরকম 7 জনের নাম তিনি উল্লেখ করেছেন এবং এছাড়া অজ্ঞাত আরও অনেকের নাম উল্লেখ রয়েছে। তিনি বলেছেন যে যখন এটি তদন্ত কার্যক্রম চলবে বা তখন তিনি আরও নাম এখানে যুক্ত করবেন এবং তিনি ব্রিফিংয়ে যেটি বলেছেন যে শুধুমাত্র তার নিজের যে গুমের বিচার সেটি না, বিএনপি নেতা ইলিয়াস আলী সহ আরও যাদেরকে গুমের শিকার হয়েছিলেন তাদেরও যেন প্রত্যেকের পরিবার যেন ন্যায় বিচার পায় সেটি তারা প্রত্যাশা করেছেন। আমি একটু আপনাকে বলি যে এই বছরের 9 জানুয়ারি 2276 জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এবং 153 জনকে গুমের শিকার হয়েছেন বিএনপির নেতা। এইটি একটি অভিযোগ দাখিল করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। গুম খুন তথ্য সংরক্ষণ সমন্বয় কমিটির যিনি প্রধান সালাউদ্দিন খান, তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি সহ বিএনপির পক্ষ থেকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছিলেন। তো আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ওই যে অভিযোগটি রয়েছে, এছাড়া বিএনপির আরও যারা বিভিন্ন সময় গুমের শিকার হয়েছেন তারা প্রত্যেকে যেন ন্যায় বিচার পান সেটি তারা প্রত্যাশা করেন। তার কাছে প্রশ্ন ছিল যে আগামীতে নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ট্রাইব্যুনালের এই যে জুলাই আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম যেটি চলছে সেটির কি হবে। তিনি বলেছেন যে এটি আসলে শুধু বিএনপির চাওয়া না, সারা দেশের মানুষের চাওয়া যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় 1,500 মানুষ নিহত হয়েছেন, তাদের যে রক্তের যে আত্মত্যাগ সেটির বিচার যেন হয় সেটি সবাই যেমন চান বিএনপিও চায় এবং তারা বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে ট্রাইব্যুনালকে আরও বেশি গতিশীল করা হবে, সেখানে প্রসিকিউটরের সংখ্যা কম রয়েছে, ট্রাইব্যুনালের সংখ্যাও তারা বাড়াবেন, এরকম একটি প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন যে এই যে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত যে বিচার কাজ চলছে সেটিতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আপনি জানেন যে সম্প্রতি ট্রাইব্যুনালে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয়েছিল, সেটির ব্যাপারে তিনি বলেছেন যে এটি একটি নতুন নজির স্থাপন করলো এবং মানুষ দেখতে পাচ্ছে যে এই যে জুলাই আগস্টের গণহত্যার যে ঘটনা সেই ঘটনাগুলোর বিচারগুলো যে দৃশ্যমান এবং শেখ হাসিনা সরকার যে অপরাধগুলো তারা করেছিলেন বলে তারা দাবি করছেন সেই বিষয়গুলো মানুষ জানতে পারছে এবং এর মাধ্যমে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেই বিষয়টি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং একই সাথে এই বিচার যাতে দ্রুত সম্পন্ন হয় সেটিও তিনি প্রত্যাশার কথা জানিয়েছেন।